নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রত্যেক রায় জাঁকজমকপূর্ণভাবে সূচনা হলো 139তম পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক রায় বিশাখা দাসী বৈষ্ণবী বড় আখড়া প্রাঙ্গণে বুধবার থেকে শুরু হলো 5 দিন ব্যাপী ঐতিহ্যবাহী 139তম পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। 150তম বন্দে মাতরম মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মহোৎসবের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ, জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসব প্রাঙ্গণে পৌঁছালে সনাতনী রীতিনীতি মেনে পুষ্পার্ঘ অর্পণ ও হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ধর্মীয় আবহ ও ভক্তিমূলক পরিবেশে উৎসবের সূচনা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। 139তম পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবে মৎস্য দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর, ত্রিপুরা সরকার সহ একাধিক সরকারি দপ্তরের স্টল স্থান পেয়েছে। পাশাপাশি রাজ্যের বাইরে থেকে আগত ব্যবসায়ীরা তাদের বাহারি খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পসরা সাজিয়ে বসেছেন। উৎসবকে আরো আকর্ষণীয় করে তুলতে মেলা প্রাঙ্গণে রয়েছে বিশেষ সেলফি পয়েন্ট, ফুলবাগান ও শিশুদের বিনোদনের নানা উপকরণ। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী সমাগম ঘটছে, যা উৎসবের সাফল্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। 4 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব প্রত্যেকবার সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় চেতনার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার আসে, তখন রাম মন্দিরের নির্মাণ হয় বিনা রক্তপাত। আর আগে যখনই রাম মন্দির নির্মাণ করার জন্য কর্ষকরা যেত অযোধ্যায়, রক্তপাত হতো, দাঙ্গা হতো, হিন্দু মুসলমান বড় মাত্রায় মানুষ প্রাণ হারিয়েছে, লাখো লাখো মানুষের জীবন বলিদান হয়েছে। কিন্তু এমন কি হয়ে গেল, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেখানে বিনা রক্তপাত রাম মন্দির নির্মাণ হয়ে গেছে, রামলালা বিরাজমান। একই তো ভারত, আগেও তো প্রধানমন্ত্রী ছিল, আগেও তো মুখ্যমন্ত্রী ছিল উত্তরপ্রদেশে। তার আগে হয়নি কেন? তার আগে কোনো রক্তপাত হতো? তার আগে কোনো লাখো ভক্তের জীবনাবসান হয়েছে, বলিদান হয়েছে? তো কমিউনিস্টরা তো সেটা বলবে, এটারও দরকার কি?